টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। টি-20 সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে জয় পায় সনাথ জয়সুরিয়ার শিষ্যরা। এবার লঙ্কানদের মিশন ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে লঙ্কানরা। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে দলকে এক সুতোয় গেঁথেছেন জয়সুরিয়া। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। তাই জয় দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা রাঙাতে চান জয়সুরিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আমার অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব শেষ হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে ইংল্যান্ড সিরিজ জয় দিয়েই শেষ করতে চাই। ইতোমধ্যে আসন্ন ইংল্যান্ড সফর সামনে রেখে 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন নিসালা থারাকা এবং মিলান রত্নায়েকে। এছাড়া দলে ফিরেছেন জেফ্রি ভেন্ডারসে। সম্প্রতি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেট শিকার করেন এই বোলার। ইংলিশ কন্ডিশন বিবেচনা করেই দলে অন্তর্ভুক্ত করা হয় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ধনঞ্জয় ডি সিলভা। এছাড়া দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কাও। থ্রি লায়ন্সদের বিপক্ষে জয় পেতে টিম পারফরমেন্সেই ভরসা কোচের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ পারফরমেন্স আশা করছি। ক্রিকেটারদেরও আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এই 3 ফরম্যাটে ভালো করতে পারি তাহলে শ্রীলঙ্কা টেবিলের শীর্ষে যেতে পারবে। এদিকে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। ব্যাকআপ ব্যাটার হিসেবেই দলে থাকছেন তিনি। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে 12 ইনিংসে 69.36 গড়ে 3টি সেঞ্চুরিতে 763 রান করেছেন 23 বছর বয়সী এই ইংলিশ ব্যাটার। ম্যানচেস্টারে 21 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর 19 আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং 6 সেপ্টেম্বর ওভালে শুরু হবে শেষ টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।